21 জুলাই দুপুরে শান্ত পরিবেশ মুহূর্তেই ভেঙে যায় বিকট শব্দে। বিধ্বস্ত হয় বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ যুদ্ধ বিমান। আগুনের লেলিহান শিখা ছেয়ে যায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের হায়দার আলী ভবনে। সেই ঘটনার সাক্ষী হয়ে আছে অনেক শিশু, তাদেরই একজন মুশফিকা তাবাসসুম। সেদিন দুপুরে খাবারের প্রস্তুতি নিচ্ছিল তাবাসসুম। হঠাৎ বিকট শব্দ আর তারপর চারপাশ জুড়ে আগুন। টিফিন খাওয়ার জন্য ওয়াশরুম থেকে হাত ধুয়ে আসছিলাম ক্লাসরুমে। আমি যখন রেইনবো সেকশনের সামনে আসি তখন বিকট একটা শব্দ, পিছনে তাকিয়ে দেখি আগুন, তারপর অনেক ধোঁয়া ছিল। আমি ক্লাসরুমে যাই দৌড়ায়, তারপর সবাইকে বলি যে আগুন লাগছে। সেদিনের স্মৃতিচারণ করতেই তাবাসসুম জানায় প্রিয় শিক্ষিকার কথা। এক একজনকে বাঁচাতে প্রাণপণ চেষ্টা করেন তাদের প্রিয় শিক্ষিকা। আমাদের টিচার গ্রিল ভেঙে বের করলো। বের করার পরে আমি বের হয়ে আমার দুটো ফ্রেন্ডের পুরো শরীর পুড়ে গেছিলো, তো ওদেরকে আমি গায়ে পানি দিয়ে দিছিলাম। তা আমি মাসুকা মিসকে দেখছি, মাসুকা মিসের পুরো জামা পুড়ে গেছে, শুধু সামনে ছিল জামা, তার মুখ চেনা যাচ্ছিল না আগুন পুড়ে। চোখের সামনে ঘটে যাওয়া সেই ভয়াবহতা মানসিকভাবে বিপর্যস্ত করেছে শিক্ষার্থীদের। তবুও ভাঙা ভবনের সামনে দাঁড়িয়ে পুরনো দিনগুলো মনে করছে জারিফ ও তার সহপাঠীরা। বেঁচে ফেরা শিক্ষার্থীদের কেউ কেউ আবার অভিভাবকদের সঙ্গে স্কুলে এসেছে ক্লাসরুমে ফেলে যাওয়া প্রিয় বই খাতা কিংবা ব্যাগটি নিতে। তাবাসসুম জারিফদের জন্য সোমবার থেকে শুরু হয়েছে বাংলাদেশ বিমান বাহিনীর মেডিকেল ক্যাম্প ও কাউন্সেলিং সেবা। ভয়াবহ দুর্ঘটনার পর শিক্ষার্থীদের পাশাপাশি অভিভাবকদের মধ্যেও কাজ করছে এক ধরনের আতঙ্ক। সন্তানদের সঙ্গে তারাও অংশ নিচ্ছেন কাউন্সেলিংয়ে। ওরা তো একটা আসতে পারে নাই, আমি তো আল্লাহ ক্যান্টিনের কথা বলে আমাকে একটা মেয়ে টান দিয়ে নিয়ে আসছে, তা না হলে তো আমি আসতে পারতাম না। এখন আমাকে তোমরা কোথায় পেতে? আমি এখন কোথায় থাকতাম বাবা? এখন খালি এই কথাগুলোই বলতেছে, এখন খালি এই সব কথা হলেই এই কথাই বলতেছে, বলতে পারতেছে না। বাসায় যে কান্নাকাটি করছে আর কি, এমন আসলে এখনো মনে হয় ফ্রি হতে পারেনি। সত্যি কথা বলতে, যেটা কিছু বাচ্চা হয়তো ঠিক আছে, বাট কিছু বাচ্চা এখনো তোমার মধ্যেই আছে। সহকারী বিমান বাহিনী প্রধান এয়ার ভাইস মার্শাল রুসাদ্দিন আসাদ জানান, এ সেবা যতদিন প্রয়োজন চলবে ততদিন পর্যন্ত। উদ্দেশ্য হলো যারা এই মর্মান্তিক দুর্ঘটনায় আহত হয়েছেন কিংবা মানসিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদেরকে সামনাসামনি সেবার সুযোগটা করে দেয়। আমরা গতকালকে থেকে অভূতপূর্ব সাড়া পাচ্ছি এই ক্যাম্পে, এবং আজকে দেখলাম রোগীর সংখ্যা গতকাল থেকে আজকে অনেক বেশি হয়ে গেছে। আমি এটুকু বলতে চাই, বিমান বাহিনী আমরা এখানে যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের পাশে আছি। আমাদের এই প্রক্রিয়া চলমান থাকবে যতদিন এটার প্রয়োজন আছে। পুড়ে যাওয়া গাছেও ফুটেছে নতুন কুড়ি, আকাশে আবার উড়ছে বিমান। ভবন হস্তান্তরের পর শিগগিরই শিক্ষার্থীরা ফিরবে প্রিয় ক্লাসে। তবে মানসিক যে ক্ষত তারা বয়ে বেড়াচ্ছে তা সারতে সময় লাগবে আরও দীর্ঘ। তন্দ্রা তারণ্য, দেশ টিভি, ঢাকা।